একটি প্রাণবন্ত শহরের কেন্দ্রস্থলে, কোলাহলপূর্ণ রাস্তা এবং সুউচ্চ ভবনগুলির মধ্যে অবস্থিত, সেখানে একটি দুর্দান্ত কাঠামো দাঁড়িয়েছিল যা চিলড্রেনদের অপরিমেয় সংঘ নামে পরিচিত। এর বিশাল সম্মুখভাগটি রঙিন ব্যানার এবং বাতিক সজ্জায় সজ্জিত ছিল, যারা পাশ দিয়ে গিয়েছেন তাদের ভিতরে প্রবেশ করতে এবং ভিতরের বিশ্বগুলি আবিষ্কার করতে আমন্ত্রণ জানিয়েছি। সমিতির মধ্যে সমস্ত বয়সের এবং প্রেক্ষাপটের শিশুরা একত্রিত হয়েছিল, তাদের হাসি হল সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হয়েছে। প্রতিটি আকৃতি, আকার এবং রঙের ছেলেরা এবং মেয়েরা অবাধে বিচরণ করত, তাদের কল্পনাগুলি বৃদ্ধি পায় যখন তারা একসাথে অসংখ্য দুঃসাহসিক কাজ শুরু করেছে। অ্যাসোসিয়েশনের কেন্দ্রস্থলে ছিল অসাধারণ শিশুদের একটি দল যারা হারমোনি সিকার্স নামে পরিচিত। তাদের সহানুভূতিশীল নেতা এমিলির নেতৃত্বে হারমোনি সিকাররা যেখানেই যায় সেখানে আনন্দ এবং দয়া ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত ছিল। তাদের সংক্রামক হাসি এবং সীমাহীন উৎসাহ দিয়ে তারা যাদের সাথে দেখা হয়েছিল তাদের জীবনকে উজ্জ্বল করেছে। এমিলি সমিতিতে আলোর বাতিঘর ছিলেন, তার উদারতা এবং সহানুভূতি তাকে যারা চিনতেন তাদের হৃদয় স্পর্শ করে। তার পাশে তার সবচেয়ে কাছের বন্ধুরা ছিল স্যাম, প্রতিভাবান শিল্পী যার সৃষ্টি বিশ্বকে রং এবং সৌন্দর্য এনেছে; মিয়া, নির্ভীক অভিযাত্রী যিনি সবসময় নতুন দুঃসাহসিক কাজ শুরু করতে আগ্রহী ছিলেন; এবং জ্যাক, মৃদু দৈত্য যার শক্তি এবং করুণার কোনো সীমা ছিল না। একসাথে তারা একটি অটুট বন্ধন তৈরি করেছিল, বন্ধুত্বের শক্তিতে তাদের ভাগ করা বিশ্বাস, এবং তারা যেখানেই যায় সেখানে ভালোবাসা এবং আনন্দ ছড়িয়ে দেওয়ার গুরুত্বের দ্বারা একত্রিত হয়েছে। প্রতিদিন হারমোনি অন্বেষণকারীরা বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলার জন্য যাত্রা করে, তা প্রয়োজনে সাহায্য করার জন্য একটি দাতব্য ড্রাইভের আয়োজন করে, তাদের প্রতিবেশীকে সুন্দর করার জন্য বৃক্ষ রোপণ করে, অথবা কারো দিনকে উজ্জ্বল করার জন্য কেবল একটি সদয় শব্দ এবং হাসি প্রদান কর। কিন্তু তাদের দয়া সেখানে থামেনি। তারা নতুনদেরকেও স্বাগত জানায় অ্যাসোসিয়েশনে খোলা অস্ত্র দিয়ে, তাদের বাড়িতে অনুভব করতে সাহায্য করে এবং তাদের আবেগ এবং স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করে। সম্প্রীতি সন্ধানকারীদের কাজের কথা শহর জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে আরও বেশি সংখ্যক শিশুরা অ্যাসোসিয়েশনে ঝাঁপিয়ে পড়ে, তাদের পদে যোগ দিতে এবং সত্যিই বিশেষ কিছুর অংশ হতে আগ্রহী। এবং তাই শিশুদের অসীম সংঘটি কেবল একটি বিল্ডিং নয়, বরং এমন একটি বিশ্বে আশা এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছে যা প্রায়শই বিভক্ত এবং বিশৃঙ্খল বলে মনে হয়। এবং যদিও বাচ্চারা পথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তারা জানত যে যতক্ষণ তারা